কি ভাবছেন ছন্দ কমু? আমি খালি পৃষ্ঠা নাম্বার কমু, সেটা ভাঙ্গার গর্জন পৃষ্ঠা নাম্বার। ভাইজানরা এই শব্দটা কি বানান করে কেউ বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে। একটু কষ্ট করে প্রথমেই কমেন্টসে জানিয়ে যান। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি অস্থির বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে চলুন মজাদার সেই ভিডিওটি এখনই শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমি রুডি বেশি দেখে তোর আম্মা তোরে অন্য বেটার লগে দিছে বিয়া। সমস্যা নাই প্রিয়া, তোর বাচ্চার মুখেও আমি আপা ডাক শুনবো, হাতে একটা বাটার বন্দিয়া। কিও ভাইজানরা, কি ভাবছিলেন যে এরকম ধরনের পোলাপানরাও কবিতা বলতে পারে না? ভাই কবিতা আসলে সবাই বলতে পারে, একা খাইয়া পাকা হইয়া যায়। তবে পোলার কি টার্গেট লিছে দেখছেন নি? হাতে একটা বাটার বন দিয়া হইলো, হের পোলারে সে ঠিকই আব্বা ডাকাইবো। তবে এরকম ছেঁকা খেয়ে বেকা হওয়া পোলাপানরাই এরকম ধরনের টার্গেট নেওয়াটা আমার কাছে মনে হয় সঠিক সিদ্ধান্ত। তবে ভাই ওখানে কতটুকু সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কি নেয় নাই সেটা আমি বলতে পারবো না, কি বলবো, যাই হোক। তবে এখানে এই ভাইজান হ্যাভি একটা সিদ্ধান্ত লইছে। ভাই নিচেরটা খুললা মাথার উপরে দিছ যাতে বৃষ্টি না পড়ে, আর তুই পড়লে তুই পড়লে ঠিক আমার কিছু আফাজানরা এইভাবে ড্যান্স দিব আনন্দ খুশিতে ঠেলায়। আর এদিকে দেখেন আমার বন্ধু বান্ধবরা দুষ্টুমির কোন লেভেলে আছে। তবে পোলাপানরা সব একসাথে থাকলে এরকম ধরনেরই দুষ্টুমি গুলো একটু বেশি হয়। তবে আমার কিছু ভিউয়ার্স বন্ধুরা বলবে, ভাই জীবনে এরকম ধরনের বন্ধু পাইলে আর কি লাগে কোন? তবে সব পোলারাই বন্ধুদের সাথে একরকম, কিন্তু তার ভালোবাসার মানুষের সামনে সম্পূর্ণই ভিন্ন রকম। দেখেন ভালোবাসার প্রমাণ মেয়েরাই সবসময় ছেলেদের কাছ থেকে চায়, আমি সেটাই বুঝে পাই না। তবে বোন হ্যাপি ভাবে খুশি তার বয়ফ্রেন্ডের এরকম কেয়ারিংটা দেখে। ভাই কিছু মনে করেন না, আসলে ভিডিওটা দেখলে বোঝা যায় যে এটা বাংলাদেশের ভিডিও, কারণ এই নার্স বসে রয়েছে দেখে বোঝা যাইতেছে যে পিছনে বেড়ায় ব্যান্ডেজ করে রাখছে আর নার্স বসে যাইতেছে। চিন্তাটা আরেকটু আপগ্রেড করলে মনে হয় বেশি ভালো হইতো। তালি দিয়া সাধুবাদ জানাইছো তো, দেখো তোমার জন্য কি আসতেছে। তবে এরকম ধরনের ক্যাঙ্গারু বডিওয়ালা ভাইজানরা ঝড়ের টাইমে ছাতা সামলাইতে গেলে কিন্তু ঠিক এভাবে নিচে ফুইরে দেবেন। চলেন গজব বেজতি কথা না বলে আরো দু একটা ক্লিপ দেখে আসি, একটু হাস্যকর। Casi mala, porque no me gusta si vienes a mi cama, a mi cama. ভাই ব্যাংকের মতো লাভ দিয়া বেঞ্চের উপর উঠা গেলে এসব ভিডিও যেমন তেমনই হোক না কেন ভাই, তবে শেষের ভিডিওটা আমার কাছে বেশি মজা লাগছে। ভাবতেছেন যে এদেরকে নিয়ে আমি কিছু একটা বলবো? হ্যাঁ কিছু তো একটা অবশ্যই বলবো। তবে এটাই বলতে যাচ্ছিলাম, আগের ভিডিওর যে মিউজিক ছিল ওইটার সাথে ওই ভিডিওটা যাচ্ছে নাকি এই ভিডিওটা যাচ্ছে, একটু কুয়েন তো। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। ভাই বিষয়টা মনে এরকমই, পুরা রাশিয়া কান্ট্রিটারে মনে তোরা লয়ে লেছস। লক্ষণটাই কয় তোরা জীবনে তোর ভালো বিনা তো অগর ভবিষ্যৎ অন্ধকার। দোস্ত বুঝলাম না, তোর মাথায় কি কোনো বুদ্ধি নাই? এমন একটা শট মার যাতে গড্ডার ভিতরে ঢুকে যায়। তবে ভাইজানরা একটা জিনিস আপনারা কোনোভাবেই চিন্তা করে পাবেন না, সেটা আমিও জানি, কারণ আমিও মাঝে মাঝে চিন্তা করি যে বাঙালিদের মাথায় খালি বুদ্ধি থাকবো শয়তানি টাইপের, এটা তো হয় না। বাহিরের গুলো আবার কি দোষ করছে, এই যে দেখেন কোন লেভেলের শয়তানি করে এরাও। তবে এরকম ধরনের শয়তানি অবশ্য রিস্ক লয়ে কোনো বাঙালি করতে চায় না, কারণ জানে যে এর পরের উত্তম মাধ্যমটা যখন দিব তখন আর সহ্য করতে পারতো না।
কিরে বেড়া, তুই এই কামটা করলিটা কি? মার মার, হালা করে হালার হোগার উপরে দুইটা লাথি মার। এরা শুরু করলোটা কি গোয়েন তোর লগে? ভাই আপনি ঠিকই কইছেন, আসলে এটা বাংলাদেশ। কারণ বাংলাদেশ না হইলে পুরা টিউবওয়েলটারে এমনি ফাঁকা করে রাখে। কিন্তু আমার কথা হচ্ছে টিউবওয়েলটা কোনোভাবে যদি ভিতরের জিনিস নষ্ট হয়ে যায় তখন কি হইব? দোয়া করি বিয়ে শাদী করে তুমি সেটেল হও, অনেক ভালো থাকো। না রে ভাই, আর সাউনির লক্ষণ তো খুবই খারাপ। আল্লাহ জানে কি যে বদদুয়া দিবে। আমিও দোয়া করি তুমি যেন সারা জীবন সিঙ্গেল থাকতে পারো। হইলো, এটা কি ধরনের বদদুয়া রে ভাই যে সারা জীবনে সিঙ্গেল থাকবো? আরে বেটি, তগো বদদুয়ায় কোনো বেটারা এরকম ভাবে সিঙ্গেল থাকে না, এটা চিন্তা করো না। কারণ বেটাগো ফিরে আসার রূপটা হেভি ভয়ানক হয়, যা তোমাদের চিন্তার বাইরে থাকবো। আমিও তো তাই কই। আর কি ধরনের চিন্তার বাইরে থাকবো তার ছোট্ট একটা এক্সাম্পল হিসেবে এই ভিডিওটা দিচ্ছি। তুমি তো বড় লোক তাই না? অনেক টাকা। কারণ আমার অনেক বড় বিজনেসম্যান, তো আমার সাথে থাকতে হলে তোমার অনেক বড় লোক হইতে হবে। আমার বড় ভাই বাজারে যাচ্ছে মূলা কিনতে। কি ভাই দেখছেন নি, পরিবর্তনটা ঠিক এই লেভেলেই হবে। তবে বাটপারিয়া চাপাবাজি কথা মারতে যায় একটা মিস্টেক করে লাইছে, বিমানে কইরা বাজারে যাইতেছে মূলা কিনতে। বেটা আর অন্য কিছু পাইলি না তাই না? বন্ধুরা, জীবনে অনেক ধরনের কাম আকাম যাই করেন না কেন অনেক কিছুই করছেন। তবে এরকম ধরনের অপ্রত্যাশিত কিছু ভিডিও সামনে আসলে যেটা আপনারাও চিন্তা করবেন যে লাইফে এরকম ধরনের কাজ আপনারা করছিলেন কিনা। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। भैया कोई घर पे है नहीं। তবে ভাই আরো একটা অপ্রত্যাশিত ভিডিও। তবে এই ঘটনাটা আমার সাথে সেভারাল টাইমই হয়েছে। কারণ ভাই ব্যাচেলর ফোলা বলে কথা, কোনো গার্লফ্রেন্ডও নাই, সাথে যে কেউ গাইডলাইন দেবে বিষয়টা তাও না। शाबाश बेटा। लेकिन एक सेकंड, আরে বোন, ওগুলা ইশারা করে কোনো লাভ নাই। আমি মনে মনে চিন্তা করতেছি এই বেচারার আত্মার মাগফিরত কেমনে কামনা করা যায়। समझ रहे हो ना? ভাইজান, জীবনে আসলে অনেক কিছুই দেখার বাকি আছিল, হয়তোবা ভবিষ্যতে আরো অনেক কিছুই দেখবো। তবে আমার মতো আপনারাও মনে হয় ইংলিশে মনোজাত কোনো সময় দেখছেন না অথবা শুনছেন না। যদি আমার মতো শুনে না থাকেন অথবা দেখে না থাকেন, তাহলে আজকে শোনার এবং দেখার দুইটারই সুযোগ আপনাদেরকে করে দিলাম। আপনারা এটা দেখার পরে মূল্যবান একটা মতামত আমাকে দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। ফার্স্ট অফ অল আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আজকে আমার 50k ফলোয়ার ডান হয়েছে। You can see that I have invited a lot of people to join this party, and Allah, you must help me to reach my destination. Assalamu alaikum wa rahmatullahi Muhammadur Rasulullah. বুঝো না এই ব্যাপারটা? কিউ ভাইজানরা, আপনারা খালি কোন যে আমাদের বাংলাদেশ নাকি উন্নত হয় না, দেখছেন নি উন্নত হয়েছে কিনা? উন্নত যেমন হয়েছে, আমার মনে হয় ডিজিটালও হয়েছে। এইটাও সম্ভব? আরে ভাইজানরা, তেমন কিছুই না। আসলে আমার 2-4টা ফ্রেন্ড কাম করতেছিল, এর মাঝখানে জানালা দিয়ে তাকায় দেখে এক বেড়ায় একটা শাড়ি ফুইরা কেমনে দিনে নাচতে আসছিল। পরে খুব ভালো করে খেয়াল করে দেখি বেড়ায় ব্লাউজও পরছে না, তবে শাড়িটা সুন্দরভাবে ফুইরা হ্যাভি ডান্স দিতেছে, আনন্দ ফুর্তিতে খুশিতে ঠেলায়। सब क्या देखना पड़ रहा है? আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পাইতেছি না, এই বেডির লেগে নাকি চায়না থেকে এ বেড়া যায় চলে আসছে। তাহলে বান্ধবী, তোরা কি করলি জীবনে? বুঝলাম না, তোরা কেউ জামাই ফটাইতে পারতেছস না? চায়না বেটারা মনে ফাও বসে রয়েছে, 2-1টা ফটা কাজে লাগবো ভবিষ্যতে। ভাই পরিচয় করে দিই, নিকিন আর বান্ধবী, আমরা একলগে ভার্সিটিতে পড়ি। হাই হাই হ্যালো। হেদি রাশিয়ান কেন? রাশিয়ান কেন? এটা তো ঠিক আছে, কিন্তু ফার্স্টটা নাইজেরিয়ান, এটার দিকে তাকাইলা না? কেউ ভাইজানরা কি ভাবতেছেন যে এটারে সাপে ধরছে নাকি কুমিরে ধরছে নাকি যোগে ধরছে? আরে না, এত কষ্ট করে কেন তুইলা এরকম করতেছে? এই যে দেখেন তার প্রতিভাটা শো করবো তাই। ভাই আমি জানি কিছু কইতে হইব না, আমি মনে মনে আপনাদের লেখা দোয়া করে দিতেছি যাতে এরকম ধরনের সুন্দরী কিউট গামলাওয়ালা বেডি যাতে আপনাদের কপালে পড়ে, মাছ ধরেও যেন খাওয়াইতে পারে। হে দোয়াই করে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।